কাদের সঙ্গে লড়াই করবেন মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্যে? আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত ৭৭ বছর যারা ওয়াকফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে না? মসজিদ মাদ্রাসা বাঁচানোর কারণ এই সমাজে দুই ধরনের ওয়াকফ লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস ভাই, তুইও তো ওয়াকফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকফ খাই তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে, এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর একদল লোক লড়াই করছে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লড়াই করছি আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে, তাই ইমানের দায়িত্বে লড়াই করছি।